গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, গতকালকে বাজারে গিয়েছিলাম। সবজির যা দাম দেখলাম, পটলের গায়ে হাত দিতেই বলে ৮০ টাকা। মানে যেই সবজিতে হাত দেই ৮০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকা ভয়ে আবার বাসায় চলে এসেছি। তো আজকে ভাবলাম কী রান্না করব ভেবে পাচ্ছি না। তো বারান্দায় এসে দেখি আমি কিছু পুঁইশাক খেয়ে ডাঁটা লাগিয়েছিলাম। তো ওগুলি হয়েছে, ওগুলি কেটে নিলাম। তো দেখি আজকে কি করা যায়। তো পুঁইশাক কেটে কুটে নিয়েছি। তো পুঁইশাক কেটে এই যে ধুয়ে নিয়ে নিয়েছি। পুঁইশাক দিয়ে, আলু দিয়ে আর এই যে পাঙ্গাস মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। আর কিছু পুঁইশাক মানে পাতাগুলি একটু বড় হয়ে গেছে, ওগুলি একটু কুচি কুচি করে নিয়েছি। এগুলিকে বড়া বানাবো। তো বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকে না কেউ, তো বুদ্ধি করে আজকে দিনটা দেখি চালাবো। তো এই যে মাছগুলি আমি ভেজে নিলাম। আর কিছু আলু এই যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে পুঁইশাক পাতাগুলি দিয়ে দিচ্ছি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার নিজের গাছের জিনিস টপের মধ্যে লাগানো। একদিন হলেও তো একটু উপকার হলো। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো তরকারিটা একদম অল্প মশলায় রান্না করতেছি, সাদাসিধা আর কি। আর এদিকে এই যে হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া সামান্য সামান্য এর পাতার মধ্যে, কুচি করা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচি করে, আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ। একদম সহজভাবে বড়াটা বানিয়ে নিব, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। দিয়ে দিলাম বেসন আর চালের গুঁড়া। তো এগুলি দিয়ে আমি ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে ডোটা রেডি হয়ে গেছে। তো খেতে অনেক মজা হয়েছিল। তো পুঁইশাকের পাতা দিয়ে এত মজার বড়া বানানো যায়। তো এইদিকে ডোটা রেডি করে রেখে দেখলাম আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে তারপর বড়াগুলি ভেজে নিব। তো চুলায় আমি প্যান গরম করে তেল গরম করে নিয়েছিলাম। আর এই যে বড়াগুলি দিয়ে দিচ্ছি। অল্প আঁচে বড়াগুলি ভেজে নিব। তো এই পাট ভাজা হয়ে গেছে, অন্য পাট আমি উল্টে দিচ্ছি। তো বড়াগুলি আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো সমস্ত বড়াগুলি আমি এই তো ভেজে নিয়েছি। তো এই বড়াগুলি খেতে অনেক মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজা হয়েছে। তো আপনারাও এভাবে পুঁইশাক এনে কিছু দিয়ে তরকারি রান্না করবেন আর এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।